50,000 টাকা দাবি করছে। কে ওনার নাম কি? ইঞ্জিনিয়ারের নাম কি? ও আমাকে বলছে যে আবেদন আমাদের কাছে জমা পড়ছে হচ্ছে 5/11 বা 6/11 5/11 সম্ভব 5/11/24 এত তাড়াতাড়ি আপনারা অনুমোদন দিয়ে দিলেন? আমাকে বলতেছে এখানে আমাদের উদ্যোগে কর্তৃপক্ষ এখন আমাদেরকে টাকা পয়সা দিতে হয়। তারপরে এগুলো মেনটেন করতে করলে সব কিছু খরচ দিয়ে আমাকে 50,000 টাকা দেখাই। এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে মিটিং হয় অনেক পরে পরে তো অনেক পরে কেমন? এটা তো তাড়াতাড়ি হয়েছে না, এটা 23 না 24? এটা 24 এটাও 24, তাহলে তো 11, এটাও তো 11 না 19 তারিখ। আমি বুঝতে পারছি। এটা লেখেন নাই এই জিনিসটা। না লিখি নাই বলতে হচ্ছে আমার টাইপিস্ট চেঞ্জ হয়েছে, আগের টাইপিস্ট অনেক কিছু আপডেট করে যায় না, সেগুলো এখন করে নাই, হাতের লেখা লাস্টে এই যে এটা হচ্ছে যে সোহেল, ওনাকে নকশা প্রদর্শনের জন্য নোটিশ দিয়েছে 10 দিন প্রাথমিক নোটিশ, ঠিক আছে? এটা হচ্ছে চেয়ারম্যান মহোদয়, এই যে আমরা নোটশিট করে আমাদের অফিসাররা যখন পুরস্কৃত গেছে এই বিল্ডিংটা চোখে পড়ছে, সেটার প্রেক্ষিতে এটা নকশা দেখার জন্য অনুমোদন চাওয়া হয়েছে, নোটিশটা দেওয়া হয়েছে। এখানে টাকা চাওয়ার কোনো সুযোগ নেই এবং এই নকশা এই নোটিশ হাইড করারও কোনো সুযোগ নেই, কারণ এই নোটিশ হচ্ছে যে আমার চেয়ারম্যানের কাছে যায়। এই যা নাম্বারটা বলেন। 01811। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন, আমি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এবং কক্সবাজারে কর্মরত আছি। আপনি কি জনাব মোহাম্মদ সোহেল বলছেন? আচ্ছা ঠিক আছে। আমরা একটা সোর্সের মাধ্যমে একটা অভিযোগ পেয়েছি যে আপনি একটা ভবন নির্মাণের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে আবেদন করেছিলেন। আপনি কি আবেদন করেছিলেন? ইঞ্জিনিয়ারের কাছ থেকে জি ইঞ্জিনিয়ারের কাছ থেকে আজকে যেগুলো বুঝে দিচ্ছি মানে 50,000 টাকা দাবি করছে। কে ওনার নাম কি? ইঞ্জিনিয়ারের নাম কি? ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে আমি দিই নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি বলতে পারেন, আমরা এখানে অথরিটিতেই আছি, আমাদের এগুলো জানার অধিকার আছে। আপনি আমাকে বলতে পারেন। টিন শেড বাড়ির জন্য আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি এখানে স্পেসিফিক করে না বলেন যে কোন ইঞ্জিনিয়ার আপনার কাছ থেকে টাকা চেয়েছে, তাহলে তো আমরা অভিযোগের কোনো ব্যবস্থা নিতে পারবো না। ও আমাকে বলছে যে কোন একটা ইঞ্জিনিয়ার দ্বারা এখানে যোগাযোগ করা আপনাদের সমস্যা উন্নয়ন কর্তৃপক্ষ আমাকে বলছে যে আচ্ছা টেনশন করে না। তখন আমি একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে আমাকে একটা টেস্ট ম্যাপ দিছিল, ওই যে তোদের যেটা ড্রয়িং যেটা দিছিল তার কাছে গেছি। আমি বলছি অফিসিয়ালি খরচ 11,000, আপনি কত খরচ করবেন? তখন সে আমাকে বলতেছে এখানে আমাদের উদ্যোগে কর্তৃপক্ষ এখন আমাদেরকে টাকা পয়সা দিতে হয়। তারপরে এগুলো মেনটেন করলে সব কিছু খরচ দিয়ে আমাকে 50,000 টাকা দেখাই। আমি বলছি ঠিক আছে, আমি যদি পারি আসবো, না পারলে আসবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি যেহেতু এখানে নামটা প্রকাশ করতে চাচ্ছেন না, এই কারণে আমরা হচ্ছে এখানে তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারিনি আপনার। আচ্ছা ঠিক আছে, আমি পরামর্শ দিব আপনাকে। আপনাকে এই কোনো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে কি নোটিশ প্রদান করা হয়েছে যে আপনার এখানে? আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি। এখন আপনি যদি নিয়ম অনুযায়ী যদি বাড়ি করতে পারেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফুড মেনে আপনার এটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা এটা এটা রিকমেন্ডেশন হিসেবে দিয়ে যাবো আর কি। তো আমরা এখন সকল রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি, এর মধ্যে কয়েকটা নিয়েছি। আমরা এই রেকর্ডপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে আসলে বুঝতে পারবো, কারণ ঘুষ প্রমাণের দাবিটা তো হচ্ছে সরাসরি কাগজপত্রে থাকে না। কিন্তু তারপরেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, যে আবেদন করেছেন তিনি ঠিক সব কিছু ঠিকঠাক থাকলেও আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মাণ করতে পারেন না, এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায়, পরবর্তীতে এটা আমরা হচ্ছে এনকোয়ারির জন্য বা পুনরায় অনুসন্ধানের জন্য পাঠাবো আর কি।